নির্বাচন জালিয়াতি নিয়ে নিজের করা দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এনবিসি নিউজের জনপ্রিয় টকশো মিট দ্য প্রেসের একটি সাক্ষাৎকার মাঝপথে ছেড়ে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে অংশ নিয়ে এই কাণ্ড ঘটান ট্রাম্প। গত 5 জুন শুক্রবার উইসকনসিনে ধারণ করা এবং 7 জুন রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কারচুপির মাধ্যমে হয়েছে এমন দাবির পক্ষে প্রমাণ জানতে চান। ট্রাম্প দাবি করেন ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা শেষ হতে কয়েকদিন লেগে যাওয়াটা অস্বাভাবিক এবং কারচুপির লক্ষণ। তবে উপস্থাপক একে স্বাভাবিক প্রক্রিয়া বলে স্মরণ করালে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন। দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ না দিয়ে উল্টো উপস্থাপক ওয়েলকারকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ওরা অসৎ, তুমিও অসৎ, তোমাদের সংবাদ মাধ্যম অসৎ, মিট দ্য প্রেসও অসৎ। ওয়েলকার নিজের অবস্থান ব্যাখ্যা করে আরও প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প আরও ক্ষুব্ধ হয়ে বলেন, তুমি হয় অসৎ নয়তো বোকা, তুমি জানো এই নির্বাচনগুলো কারচুপি করা হয়েছে। পরে ট্রাম্প আবারও 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয়ের পুরনো দাবি পুনরাবৃত্তি করেন, যদিও মার্কিন আদালত ও বিভিন্ন তদন্তে সেই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক পর্যায়ে ওয়েলকার আরও প্রশ্ন করতে চাইলে ট্রাম্প এনবিসি এবং সিএনএনকে অসৎ বলে নিজের ক্ষোভ ঝেড়ে সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন। মাইক্রোফোন খুলে মঞ্চ ছাড়ার সময় ট্রাম্প বলেন, এখানেই শেষ করি, আমার যথেষ্ট হয়েছে, ধন্যবাদ, ভালো থাকবেন। উপস্থাপক ওয়েলকার তখন মনে করিয়ে দেন যে তিনি সাক্ষাৎকার নিতে উইসকনসিন পর্যন্ত এসেছেন। জবাবে ট্রাম্প বলেন, আমি তোমার সঙ্গে 1 ঘন্টা বৃষ্টির মধ্যে বসেছিলাম, তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, তোমাদের সংবাদ মাধ্যমের আচরণ ঠিক করা উচিত। সাক্ষাৎকারের শুরুতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটালে হামলায় জড়িতদের জন্য ট্রাম্পের প্রস্তাবিত অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড থেকে অর্থ সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলেও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, দাঙ্গাকারীদের এফবিআই এজেন্টরাই ক্যাপিটাল ভবনে প্রবেশ করতে উৎসাহিত করেছিল। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এনবিসি নিউজ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।